স্কুল অফ ট্রপিক্যালে বিধায়ক কাঞ্চন মল্লিকের চিকিৎসক নিগ্রহের অভিযোগ এবং তাতে এবারে ময়দানে নেমে পড়লেন কাঞ্চন পত্নী শ্রীময়ী। গোটা বিষয়টাতে সাফাই দিলেন তিনি এবং উল্টে চিকিৎসকের বিরুদ্ধেই দুর্ব্যবহার অভিযোগ তুললেন। আর এই চিকিৎসক নিগ্রহের অভিযোগ সোজা চলে গেল এবারে লালবাজারে। স্কুল অফ ট্রপিক্যালে হঠাৎই হইচই, অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের কাণ্ডে শোরগোল। এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। পাল্টা চিকিৎসকের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ। এটা হচ্ছে ডিসচার্জ সামারি যেদিন ছাড়া হয়েছে, এবং বিষয়টা হচ্ছে যদি আমরা প্রভাব খাটিয়েই দাদাগিরি করে, সকল যেটা আপনাদের ভাষায় দাদাগিরি করে দেখাতে যাবে, তাহলে আউটডোরে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে কেনই বা দেখাবো? তাহলে তো পার্সোনাল করে পার্সোনালি চেম্বারে গিয়ে দেখাতে পারতাম। তাহলে কেনই বা মেডিকেল মানে ট্রপিক্যাল মেডিকেল কলেজে ভর্তি রাখবো? সেখানে তো আমি একটা আমার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলাম যে এত সুন্দর চিকিৎসা আমার দিদা নতুন করে প্রাণ ফিরে পেল। সরি বলার প্রশ্ন ওঠে না। আমার ভয় লাগবে কেন? আমি তো এখানে কিছু অন্যায় করি না আমার দিক থেকে। সরকারি হাসপাতালে বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের কাছে অভিযোগ জানালো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। যার সঙ্গে বেশি কথাবার্তাগুলি বিধায়কের হয়েছিল তিনি একটা লিখিত পুরো বিষয়টা জানিয়েছেন ডিরেক্টর স্যারকে। ডিরেক্টর স্যার স্বাস্থ্য ভবনে গিয়ে সেখানে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং যে হেলথ সেক্রেটারির সঙ্গে দেখা করেছেন। তারা নাকি বলেছেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিধিরা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফর্ম এবং জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর যে চিকিৎসকরা, তারা বলছেন কোথাও একটা শাসক বলেই এত দেরি হচ্ছে ব্যবস্থা নিতে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানাতে দেরি কেন, প্রশ্ন চিকিৎসকদের। এত দেরি হচ্ছে কেন? শুধু কি তৃণমূল বিধায়ক বলেছে কমপ্লেন হয়েছে, কোনো কি অভিযোগ? এদিন কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ডিসি সেন্ট্রালের কাছে নালিশ জানান স্কুল অফ ট্রপিক্যালের ডিরেক্টর। ট্রপিক্যাল কাণ্ডে মুখ্য সচিবকে চিঠি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের, ইমেলে অভিযোগ দায়ের। দেরি না করে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।